ফেসবুক ভরে আজকে শুধু আস্ত খাসির কাহিনী। এই খাসিওয়ালা ব্যাটারা যে কেউ মানে ওই মেয়ের পরিবার যে মেয়েটিকে দেয় নাই, এটা যে মেয়েটার কি ভাগ্য, যে লোক সামান্য একটা খাসি খাওয়ার জন্য এরকম করতে পারে, সে ভবিষ্যতে কখনোই ভালো হাসব্যান্ড হবে না, লাইফ পার্টনার ভালো হবে না। বোঝাই যায় আর কি। মানে চরম অশান্তিতে থাকতো সারা জীবন। বরং এই যে এখন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে মেয়ের বাবা, এটার জন্য সারা জীবন মেয়েটার জন্য ভালো হলো আর কি। আমি জানি না কার কেমন লাগে এই যে বিয়েবাড়িতে আস্ত খাসির ছবি অনেকে আমি ফেসবুকে দেখি, অনেকে শেয়ার করে বা হাজব্যান্ডের মানে নতুন বরের সামনে অনেক বড় একটা খাসি সাজিয়ে রাখে। আমার দেখলেই কেমন জানি আতঙ্কিত লাগে। মানে এরকম একটা আস্ত খাসি বসিয়ে রাখছে, সেখান থেকে খাবলে, খাবলে নিয়ে মাংস খাচ্ছে সবাই। কি যে কুৎসিত একটা দৃশ্য আমার কাছে মনে হয়। আমার মানে আমি এটা এড়িয়ে যাই। আমি এই ধরনের ভিডিওগুলো সামনে আসলে বা যারা আস্ত খাসি এরকম আ করে সাজিয়ে পরিবেশন করার জন্য করে, ওই জিনিসগুলো আসলে আমি এড়িয়ে যাই। মাংস কেটে বেছে রান্না করা একরকম, আর ওই আস্ত খাসিটা রান্না করে ওইটা আবার সাজিয়ে রাখা, দাঁড়া করে রাখা খাসির মতো, ওইটার দৃশ্যটা আবার আরেক রকম আরকি। ভালো লাগে না আরকি। তো খাসির গল্প দেখতে, দেখতেই দেখলাম যে পিঙ্ক বাসের এক কথা আরকি, যে ফ্লাইওভারে উঠতে পারে নাই। সেখানে আবার পুরুষ ড্রাইভার হেল্প করেছে। তো ওইখানে কমেন্টসগুলো পড়ে আমি অবাক হয়ে গেলাম। বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের মন মানসিকতা কি এত খারাপ? মানুষ এত পরিবর্তন হয়ে গেছে। এই পিঙ্ক বাসের যত পোস্ট আছে সবগুলো যদি আপনি কমেন্টসগুলো পড়েন, আপনি শিউরে উঠবেন যে এত কুৎসিত মানসিকতা বাংলাদেশের পুরুষদের। নাকি এই মুষ্টিমেয় কিছুর মানসিকতা এরকম হয়তো ভালো আছে আরকি। আমি অবাক হয়ে যাই। আমরা যখন ছোট ছিলাম তখন অনেক সময় আমার মা বলতেন আরকি, যে সমস্ত আম ছেলেরা গালিগালাজ করে, মুখ খারাপ করে, ওরা হচ্ছে কামলা বদলা ঘরের সন্তান। আপনি এটা জিনিসটা খারাপভাবে নেবেন না। আ মানে বলতো আরকি যে শিক্ষিত ঘরের ছেলেমেয়েরা বা শিক্ষিত পরিবারের লোকজন কখনো মুখ খারাপ করে না। কিন্তু আমি ২০২৪ এই দেখলাম ১ম যে উচ্চশিক্ষিত লোকজন কিভাবে মুখ খারাপ করে আরকি। প্রকাশ্যে একদম। অ্যা অনেক বড়, বড় নেতা, অবশ্য বড় নেতা কিনা সেটাও সন্দেহ। তাদের মুখও দেখার মতো ছিল, শোনার মতো ছিল। কী অবস্থা! এখনও ইউনিভার্সিটিতে পড়ে ছেলেরা যে সমস্ত গালিগালাজ ইউজ করে, আমি অবাক হয়ে যাই। এরা কি সত্যি, সত্যি ইউনিভার্সিটি পর্যন্ত আসছে? নাকি ওদের শিকড়টা সেই ওই শ্রেণী থেকে আসছে, যে ওই শ্রেণীর মেন্টালিটি, ওই শ্রেণীর আচার-আচরণ, কথাবার্তা কোনো কিছুই তাদের কোনো পরিবর্তন হয় নাই। মানে পারিবারিক ব্যাকগ্রাউন্ডটাই ভালো না। তো এই ছেলেমেয়েগুলোর কাছ থেকে কী আশা করা যায়? এত মুখ খারাপ করে যারা, আর এত বাজে, বাজে কমেন্টস করে যারা, এরা কাদের সন্তান, কাদের হাসব্যান্ড, কাদের ভাই? আল্লাহ জানে। মানে আমি যত মানে ফেসবুক ইউজ করি বা যত করি, কমেন্টস পড়লে আমি আতঙ্কিত হয়ে যাই যে এত বাজেভাবে কেউ কমেন্টস করে বা এত বাজে, বাজে অ্যাম চিন্তা নিয়ে মানুষ ঘোরাফেরা করে। মানে সব জায়গায় ওনারা মানে কুৎসিত একটা দেখতে পান যে নারী মানেই ভিন্ন চিন্তা, নারী মানেই সবকিছু করা যায়। আম এদেরকে ইচ্ছামতো গালিগালাজ করা যায়। ওই চিন্তাভাবনাটা এদের কমেন্টসে পর্যন্ত উঠে আসে। এরা আসলে কখনো উন্নত জাতি হিসেবে দাঁড়াতেও পারবে না।